السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজ আপনাদের সামনে একটা হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারোর বাড়ির সামনে যদি একটা নদী থাকে এবং তাতে সে যদি প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে বলেন তো তার শরীরে কি কোনো বিন্দু পরিমাণ ময়লা থাকতে পারে? সাহাবা একরাম বললেন, না, তার শরীরে কোনো বিন্দু মাত্র ময়লা থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারটাও তদ্রূপ, ঠিক একই রকম। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা বান্দি যদি আদায় করে, নামাজ পড়ে, তার শরীরে তার দেহে কোনো গুনাহ থাকে না। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার বিনিময়ে তার গুনাহকে মাফ করে দেয়। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আজানের সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করব। আমরা যারা পুরুষ আছি, আমরা মসজিদে জামাতের সঙ্গে আদায় করব, আর মা বোনেরা বাড়িতে আজানের সঙ্গে সঙ্গে সমস্ত প্রকার যে কাজগুলো থাকে, কাজটাকে 10টা মিনিটের জন্য রেখে আমরা নামাজটা আগে আদায় করে নেব। তারপর আমাদের সাংসারিক যে কাজগুলো আছে আবার সেই কাজ করব। যদি আমরা আজান হয়ে গেছে, আমরা নামাজ পড়বো, একটু পরে ভাবছি যে আজান হয়ে গেছে, আমরা একটু পরেই নামাজটা পড়ব। একটু পরে বলতে বলতে শয়তান আমাদেরকে এমনভাবে ধোঁকা দেয় যে আমরা এই ওয়াক্তর নামাজ ওই ওয়াক্তই নিয়ে চলে যাই। কাজের ভিতর এমন সৃষ্টি করে দেয়, এমন একটা ঝামেলার কাজ শয়তান আমাদেরকে করে দেয়, আমাদের মা বোনকে করে দেয়। এই জন্য আমাদের আর নামাজ পড়া হয় না। নামাজটা কি হয়ে যায়? কাজা হয়ে যায়। নামাজটা কাজা হয়ে গেলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সর্বদা চেষ্টা থাকবে। এই হাদিস দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্য স্পষ্ট করে দিলেন যে নামাজ মানুষের গুনাহ মাফ হওয়ার একটা মাধ্যম ও উপলক্ষ হয়ে থাকে। এই বিষয়টাকে তিনি একটা সহজবোধ্য উদাহরণ দ্বারা বুঝিয়ে দিয়েছেন। নামাজ দ্বারা মানুষের মনের কৃতজ্ঞতার এমন অবস্থা ও ভাবধারার সৃষ্টি হয় যে তার ফলে সে আল্লাহর অনুগত্যর পথে ক্রমাগতভাবে ও অব্যাহতভাবে অগ্রসর হতে থাকে এবং নাফরমানি থেকে তার মন মগজ দূরে থাকে। এমনকি তার দ্বারা যদি কখনো ভুল ত্রুটিও হয়ে থাকে, যদি কখনো গুনাহও হয়ে থাকে, তবে তা সে না বুঝেই করেছে। ভুল ত্রুটি সংঘটিত হওয়ার সাথেই তার যখন মনে পড়ে যায় সে ভুল করে ফেলেছে, সাথে সাথে সে আপন মালিকের কাছে সিজদায় লুটিয়ে পড়ে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়। সে অন্যায় করে ফেলেছে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। যে বান্দা বান্দি অন্যায় করেছে এবং আল্লাহর কাছে মাপ চেয়েছে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। কিন্তু তওবা করতে হবে, তওবা করতে হবে আমাদের। আমি এই হাদিস থেকে যে কথাগুলো বললাম, এই কথার উপর আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার দেখা হবে এরকম ইসলামিক নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়া করি। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখেন, যাতে করে নতুন নতুন ইসলামিক ভিডিও আপনাদের মাঝে পৌঁছায় যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।